2023-24 সেশনে তোমরা যারা ত্রিপুরার ছাত্রছাত্রীরা রয়েছ এই বছর বিভিন্ন স্কলারশিপের মধ্যে অ্যাপ্লাই করেছ এসসি এসটি ওবিসি যে কোনো কাস্টে হয়ে থাকার কারণে তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটার মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সবার প্রথমে যদি দেখো তাহলে এসসি ক্যান্ডিডেটের যারা গত বছর অ্যাপ্লাই করেছিলে এই বছর তোমাদের কিন্তু এখনো পর্যন্ত রিনিউয়ালের অপশন কিন্তু তোমাদের দেখাচ্ছে না। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা ওবিসি ক্যান্ডিডেট যারা যারা রয়েছে এখনো পর্যন্ত স্কলারশিপে আবেদন করতে পারোনি, তোমাদের কিন্তু ডেটটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। আর তোমাদের ডেট বাড়ানো হবে কিনা বা কতদিনের জন্য ডেট বাড়ানো হতে পারে ওই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তার পাশাপাশি তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা অনেকেই এই কোশ্চেনটা করেছো যে তোমাদের জন্য কোনো স্কলারশিপ আছে কিনা, তাই অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওটা তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই বছর 23-24 সেশনে স্কলারশিপে আবেদন করবে বা আবেদন করার জন্য ভাবছো। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। ভিডিওর সাইজ স্ক্রিনে তোমরা স্ক্রিন রেকর্ডটা দেখতে পাচ্ছ, আমি তোমাদের ডিটেলসে দেখাবো যে সবার প্রথমে তোমরা কিভাবে চেক করবে যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের লাস্ট ডেট কবে, এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য লাস্ট ডেট কবে, জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য লাস্ট ডেট কবে, এগুলি তোমরা কিভাবে চেক করবে, কোন ওয়েবসাইটে গিয়ে চেক করবে সবার প্রথমে ওই জিনিসটা দেখে নাও। অনেকেই কিন্তু এই প্রসেসটা জানো না, তাই অবশ্যই তোমরা সবার প্রথমে এই প্রসেসটা দেখে নেবে। ঠিক আছে, সবার প্রথমে তোমরা গুগলে চলে আসবে। গুগলে চলে আসার পর এখানে সিম্পল ভাবে কি করবে, তোমরা এনএসপি সার্চ করবে। এনএসপি সার্চ করবে, সার্চ করার পর তোমরা কিন্তু সবার প্রথমেই অপশনটা পেয়ে যাবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে তোমরা সিম্পল ভাবে ক্লিক করে দেবে। ঠিক আছে, এই প্রসেসের মাধ্যমে কিন্তু তোমরা ফর্মটাকেও ফিল আপ করতে পারবে। মোবাইল ফোন দিয়ে ট্রাই করবে না, তোমাদের কম্পিউটারের মাধ্যমে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। যদি তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও চাই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই যদি তোমাদের ফর্ম ফিল আপের ভিডিওর প্রয়োজন থাকে আমি অবশ্যই কিন্তু ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে আসার পর তোমরা উপরে সাইড থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ মোডটা অবশ্যই একবার অন করে নেবে। অন করার পর তোমরা একবার নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর তোমরা কিন্তু এখানে যদি দেখো তাহলে কিন্তু এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে দেখো, সেন্ট্রাল স্কিম রয়েছে, ইউজিসি স্কিম রয়েছে, স্টেট স্কিম রয়েছে। তো তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই স্টেট স্কিমের মধ্যে ক্লিক করবে। স্টেট স্কিমের মধ্যে যদি ক্লিক করো তাহলে কিন্তু আমাদের সমস্ত স্টেটগুলি যে যে স্টেটগুলি রয়েছে স্কলারশিপের জন্য এলিজিবল সমস্ত স্টেটগুলি চলে আসবে। আমি সিম্পলভাবে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর এখানে দেখো ত্রিপুরা দেখতে পারবে, ত্রিপুরা অপশনে ক্লিক করবে। ত্রিপুরা অপশনে ক্লিক করার পর তোমাদের ত্রিপুরার সমস্ত স্কলারশিপ কবে থেকে স্টার্ট হয়েছে, কতদিন পর্যন্ত লাস্ট ডেট, ইনস্টিটিউশন ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে, সবগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন যদি দেখো সবার প্রথমে আমি এসটি ক্যান্ডিডেটের কথা বলি তাহলে এসটি প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ দুটোটার জন্য কিন্তু 31 জানুয়ারি পর্যন্ত তোমাদের কাছে লাস্ট ডেট রয়েছে। তারপরে 5 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের যদি তোমরা কোনো ভুল করে থাকো বা তোমরা ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকো ওইটা ঠিক করার জন্য 5 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের টাইম দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে ইনস্টিটিউশন ভেরিফিকেশনের ডেটও কিন্তু তোমাদের 5 তারিখ পর্যন্ত রাখা হয়েছে এবং তোমাদের স্টেট ভেরিফিকেশনের ডেট কিন্তু তোমাদের কিন্তু রাখা হয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত 28 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ডেটটা রাখা হয়েছে। ঠিক আছে, এই প্রসেসের মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত ডেটগুলি দেখে নিতে পারো। এবার যদি আমি ওবিসি ক্যান্ডিডেটের কথা বলি, দেখো ওবিসি কিন্তু 31 ডিসেম্বর অর্থাৎ তোমাদের কিন্তু গত মাসে কিন্তু ক্লোজ হয়ে গেছে, এখনো কিন্তু নতুন করে কিন্তু স্টার্ট হয়নি। তোমরা অনেকেই কমেন্ট করছো বা অনেকেই আমাকে ফোন করছো যে তোমাদের নতুন করে স্টার্ট হয়ে গেছে, কোনখান থেকে ইনফরমেশন পেয়েছো বা ফর্ম ফিল আপ হচ্ছে, এমন নয়। তোমাদের কিন্তু এখনো পর্যন্ত ফর্ম স্টার্ট হয়নি। হ্যাঁ, অবশ্যই তোমাদের ফর্মটা পোর্টালটা আরেকবার ওপেন হবে এবং এই মাসটা তোমাদের অবশ্যই সুযোগ দেওয়া হবে। কারণ ওবিসি যেহেতু একবার তোমাদের ফর্ম ফিল আপের টাইম দিয়েছে, এর পরবর্তী সময় কিন্তু আর এক্সটেন্ড করা হয়নি, তাই অবশ্যই অনেক ক্যান্ডিডেট এখনো রয়েছে যারা ফর্ম ফিল আপ করতে পারোনি। তোমাদের জন্য কিন্তু একটা চান্স দেওয়া হবে, অবশ্যই কয়েকটা দিন ওয়েট করবে। তোমাদের কিন্তু 15 তারিখের মধ্যে একটা চান্স দেওয়া হবে যে তোমরা পুনরায় ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, অবশ্যই তোমরা এভাবে চেক করে নিতে পারো। এভাবে কিন্তু এখানে সবগুলো স্কিম রয়েছে। যেমন যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা ডক্টর বি.আর. আম্বেদকর পোস্ট মেট্রিক স্কলারশিপ ফর ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস এই স্কলারশিপে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 31 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট, অবশ্যই তোমরা একবার চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এই প্রসেসের মাধ্যমে কিন্তু তোমরা এখানে দেখে নেবে। আর যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে উপরের দিকে যদি দেখো তাহলে কিন্তু নিউ রেজিস্ট্রেশন অপশন রয়েছে। নিউ রেজিস্ট্রেশন অপশনের মধ্যে ক্লিক করে কিন্তু তোমরা
তোমরা এখানে সরাসরিভাবে কিন্তু তোমাদের ফর্মটা ওপেন হয়ে যাবে, ওই ফর্মটা অ্যাপ্লাই করে নিতে পারবে। এবার যারা রিনিউয়াল ক্যান্ডিডেট রয়েছে, এসসি ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তোমাদের সাকসেসফুল হয়নি, অর্থাৎ তোমাদের কিন্তু এখনো পর্যন্ত যে ভেরিফিকেশনটা অর্থাৎ যে রিনিউয়ালের অপশনটা এখনো দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি ওটা আমি অবশ্যই তোমাদের বলছি। দেখো এটা একটা রিনিউয়াল ক্যান্ডিডেটের কিন্তু ফর্ম, দেখতে পাচ্ছ এখানে আইডি রয়েছে তোমাদের TR202222 দিয়ে কিন্তু আইডি রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কিন্তু একটা রিনিউয়াল ক্যান্ডিডেটের কিন্তু এটা আইডি রয়েছে, ঠিক আছে। এখানে যদি লেফট সাইডে আসছি তাহলে দেখো লেফট সাইডে কোথাও কিন্তু তোমাদের রিনিউয়ালের অপশন দেওয়া নেই, তোমাদের চেক স্ট্যাটাস দেওয়া রয়েছে, প্রিন্ট অপশন দেওয়া রয়েছে, চেঞ্জ পাসওয়ার্ড KYC দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু কোথাও রিনিউয়ালের অপশন দেওয়া নেই। আমি প্রত্যেককে বলবো যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে বা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে, এসটি ক্যান্ডিডেট রয়েছে, তোমার যদি রিনিউয়াল অপশন শো না করে তাহলে অবশ্যই তোমাদের মোবাইল ফোনে একটা SMS আসবে বা 2-3 দিনের মধ্যে বা কয়েকদিন পরে তোমাদের রিনিউয়াল অপশন আসবে। তার জন্য অবশ্যই তোমাদের আইডি পাসওয়ার্ডটা দিয়ে বারবার লগ ইন করে চেক করতে হবে। যখনই তোমাদের রিনিউয়ালের অপশন দেওয়া হবে ওই সময়ই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে পারবে, তার আগে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করবে। যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে বা এসটি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের যদি রিনিউয়াল অপশন শো না করে তাহলে তোমাদেরকে বলবো প্রত্যেকদিন তোমরা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। যখনই তোমাদের শো করবে অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবে। এখানে কিন্তু রিনিউয়াল একটা অপশন থাকবে, ওইটার মধ্যে ক্লিক করে তোমাদের রিনিউয়াল করতে হবে, ঠিক আছে। এই প্রসেসের মাধ্যমে কিন্তু তোমরা রিনিউয়াল করতে হবে, ঠিক আছে। এটা হলো তোমাদের জন্য বেসিক ইনফরমেশন। আশা রাখছি তোমাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে। যদি স্কলারশিপ সংক্রান্ত কিছু জানার থাকে বা কিছু বলার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর যদি তোমাদের স্কলারশিপের ফর্ম ফিল আপের কোনো ভিডিও চাই অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ফর্ম ফিল আপের জন্য একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।